This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেই শিশুর এই যে 5 মাস 2 দিন বয়স যে শিশু মাস দুয়েক আগে কলকাতার পঞ্চশায়রের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল এই শিশু, সেই শিশু যার দেহে HMPV পাওয়া গিয়েছিল তার যিনি চিকিৎসা করেছিলেন ডক্টর সহেলি দাশগুপ্ত, তিনি পেডিয়াট্রিক সিসিও স্পেশালিস্ট আমার সঙ্গে রয়েছেন। ডক্টর সহেলি, প্রথমেই জানার চেষ্টা করব এই যে শিশুটি আপনাদের হসপিটালে কিভাবে এলো, তারপর কিভাবে পুরো বিষয়টা ডিটেক্ট হলো। এই বাচ্চাটি আমাদের কাছে নভেম্বর মাসে আসে, মানে আমার ক্লিনিকে আসে। ওরা মুম্বাইতে থাকে এবং ওরা যেদিন ফ্লাইটে করে কলকাতাতে আসে, ওদের কলকাতায় বাড়ি। আসার পর থেকে ওর ভীষণ হাই গ্রেড ফিভার বাচ্চাটার, তার সাথে লুজ স্টুল আর ভমিটিং হচ্ছিল। তো আমরা সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করছিলাম, বাট তারপর দেখা গেল ওর কাশি শুরু হয় ডে 2 থেকে, এবং কাশির পরে খুব শ্বাসকষ্ট শুরু হয়। এই শ্বাসকষ্ট যখন শুরু হলো, আমি সঙ্গে সঙ্গে ওকে বললাম যে তুমি PICUতে ভর্তি করো আমারই আন্ডারে হসপিটালে। এবং সেইখানে গিয়ে আমরা তখন একটা ভাইরাল টেস্ট করি, যেটা ওই লালারস থেকে সংগ্রহ করে, যেটা আগে কোভিডের সময় আমরা দেখতাম। সেইখান থেকে PCR পজিটিভ আসে হিউম্যান মেটানিউমো ভাইরাস, মানে HMV ভাইরাসে। এবং তারপরে বাচ্চাটার শ্বাসকষ্ট আরও বাড়তে থাকে, শরীরের অক্সিজেন মাত্রা আরও কমতে থাকে। তো তখন আমরা ওকে একটা ব্রিদিং সাপোর্ট, যেটাকে বলি হাই ফ্লো নেজাল ক্যানুলা বা HFNC, সেখানে আমরা দিই। এবং সেটা দেওয়ার পরে 72 থেকে 96 ঘন্টার পর আস্তে আস্তে দেখি আমরা এই সাপোর্টিভ ম্যানেজমেন্ট করে বাচ্চাটা আস্তে আস্তে ICUর বাইরে যায়। 7 দিনের মাথায় আমরা ICU থেকে ওকে বের করি, তারপর 2 দিন 3 দিন ওয়ার্ডে থাকে, তারপর বাড়ি যায়। বাচ্চাটা এখন একদম সুস্থ আছে। ইনকিউবেশন পিরিয়ড এক্ষেত্রে 3 থেকে 4 দিন। না, মেটানিউমো ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড কিন্তু আপ টু 7 ডেজ অবধিও হতে পারে, এবং আমাদের শরীরে 10 থেকে 14 দিন থাকতে পারে। এটা ডিফারেন্ট ফ্রম দ্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেমন 72 ঘন্টা 96 ঘন্টার মধ্যে জিনিসটা ঠিক হয়ে যায়। এই মেটানিউমো ভাইরাস বা HMPV কিন্তু আপ টু 14 ডেজ আমাদের শরীরে কিন্তু থাকতে পারে। একটা জিনিস বলুন, যে এই যে শিশুটির দেহে হিউম্যান মেটানিউমো ভাইরাস পাওয়া গেল, এটার কি কোনো চেঞ্জ বা অন্যরকম কোনো উপসর্গ আপনার কি কোথাও মনে হয়েছে যে মিউটেশন চেঞ্জ হতে পারে? দেখুন, HMPV ভাইরাসের কিন্তু সাবটাইপ দুরকম হয়, টাইপ A অ্যান্ড টাইপ B। তো সেইটার মিউটেশন হলেও খুব একটা কিন্তু চেঞ্জ হবে না, মানে যে মিউটেশন হয়ে খুব প্যাথোজেনিক হয়ে গেল বা খুব খারাপ হলো তা না। আমরা কিন্তু সারা বছরই মোটামুটি মাঝে মাঝেই কিন্তু HMPV ভাইরাস পাই। বাট HMPV ভাইরাস এমনিতেই আমরা দেখেছি যে বাচ্চাদের, যে ছোট বাচ্চা, মানে ধরুন 6 মাস থেকে 5 বছর, এই সময়টা বাচ্চাদের বেশি হয়। এই সময়টা বাচ্চাদের শ্বাসকষ্ট হওয়া বা একটু খারাপ হওয়া HMPVতে কিন্তু আমরা পাই। তো এটা এরকম নয় যে এইটার থেকে মিউটেশন হয়েছে। তো এই ভাইরাস যেহেতু সাবটাইপ কম, মিউটেশন হওয়ার চান্সেস কম। এমনিতেই এই ভাইরাসটা কিন্তু সমস্যা করে। এক্ষেত্রে বলি যে এই HMPVটা কিন্তু, যেটা বললাম, যে এটা বাচ্চাদের কিন্তু শ্বাসকষ্ট এবং বাচ্চাদের অক্সিজেন মাত্রা চট করে কমিয়ে দেয়, যেটা ওই বাচ্চার ক্ষেত্রেও হয়েছিল, যেটা আমরা দেখেছিলাম। বাট আমরা সেই সময় টাইমলি আমরা বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে ব্রিদিং সাপোর্ট দিয়ে, অক্সিজেন দিয়ে কিন্তু বাচ্চার শ্বাসকষ্ট আসলে ঠিক হয়। এই যে স্বাস্থ্য ভবন থেকে যেটা জারি করছেন এখন, যে কোনো বাচ্চার ফিভার ক্লিনিক হচ্ছে সব জায়গায়, ফিভার, শ্বাসকষ্ট, কাশি, এগুলো হলেই সঙ্গে সঙ্গে আমরা বলছি যে ডক্টরকে দেখান, অক্সিজেন মজুত করা, এগুলোর কিন্তু নিশ্চয়ই তার একটা ইম্পর্টেন্ট দিক আছে। কারণ HMPV কিন্তু ইজ নোন ফর দিস। HMPVতে কিন্তু এই সমস্যাগুলো হয়, আমরা দেখেছি যে অক্সিজেনের মাত্রা কমে যায়, শ্বাসকষ্ট হয়। কিন্তু আমি বারবারই এটা বলবো যে টাইমলি ডায়াগনোসিস এবং টাইমলি আমরা যদি ইন্টারভেনশন করি, কারণ এটার তো কোনো অ্যান্টিবায়োটিক নেই, অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টও নেই, সাপোর্টিভ ম্যানেজমেন্ট যদি দিই আমরা ঠিক সময়ে, ঠিক বাচ্চা বেরিয়ে আসবে। HMPV ভাইরাস বলুন বা যে কোনো ভাইরাস, কি হয়, রাউন্ড দ্য ইয়ার মাঝে মাঝে হয়। এগুলো পিক বাড়ে কমে, রেনি সিজনে হয়, উইন্টার সিজনে হয়। এখন এই উইন্টার সিজনে যেটা চায়নাতে যেটা বারবার দেখাচ্ছে, বা ধরুন অন্য জায়গাতেও হচ্ছে যেটা, এবার যদি ধরুন একটা বাচ্চার যদি হয়, সেই সময় একসাথে অনেকগুলো বাচ্চার হয়ে যাচ্ছে। কারণ চায়নাতে এটা একটা হয়, মানে একটা ইনফেকশন হলেই সবার বেশি হয়, বিকজ অফ দ্য পপুলেশন অ্যান্ড এভরিথিং। তো সেই কারণে, এবং শীতকালে কি হয়, এই বাচ্চাদের এমনিতেই জ্বর সর্দি কাশিটা বেশি লাগে, ইমিউনিটি কম থাকে, তো চট করে একটা ভাইরাস ইনফেকশন ধরে যাচ্ছে। যার জন্য এখন জিনিসটাকে নিয়ে এতটা ধরুন হচ্ছে সবার, বা আমরা খবর পাচ্ছি। এটা কিন্তু যে কোনো সময়তেই হতে পারে। এটা মিউটেশন, বারবারই যেটা বলছি, হয়তো পরবর্তীকালে আরও স্টাডিজ হবে, কিন্তু মিউটেশন এর ক্ষেত্রে হওয়ার চান্সেস কম, কারণ এই দুখানা সেরোটাইপই অনলি আছে, A অ্যান্ড B। তো সেটাতে যে খুব মিউটেশন হয়ে যে এখন এত হচ্ছে তা নয়, এটা যে কোনো সময়তেই হতে পারে। এখন বেশি হচ্ছে মেবি বিকজ অফ দ্য ওভার পপুলেশন, সব বাচ্চাদের একসাথে হচ্ছে, ইভেন আপনার বয়স্ক যারা তাদেরও বেশি হচ্ছে। আমরা কিন্তু আমাদের কলকাতাতে লাস্ট যদি 6 মান্থস ধরি, লাস্ট 6 মান্থসে 3-4টে পেয়েছি। এই
নভেম্বর থেকে যে বাচ্চাটাকে পেলাম, তারপর এর মধ্যে কিন্তু এখনও আমরা অতটা পাইনি। কিন্তু এক্ষেত্রে আমি আবারও বলবো, এইখানে কিন্তু ভাইরাল টেস্টটাও খুব ইম্পর্টেন্ট। কারণ আমি যদি ভাইরাল টেস্টটা নাই করি তাহলে তো আমি জানতে পারবো না। এবার চায়নাতে যেহেতু হয়তো কিছু বাচ্চার হয়েছে বা কিছু মানুষের হয়েছে, যার জন্য সবাই ওরা ভাইরাল টেস্ট করছে। আমাদের এখানে টেস্টটার একটু কষ্ট বেশি আছে, বা অনেক সময় যেটা হয় কি, একটু সর্দি কাশি হলেও একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, টেস্ট করা হয় না। হয়তো টেস্ট যদি সবার করা এখন শুরু করে, যেটা আমার মনে হয় করা উচিত এখন, তো যদি করি তাহলে কিন্তু হয়তো আরও পজিটিভ আসবে। নভেম্বরে যে শিশুর আক্রান্ত হয়েছিল, সে কিভাবে আক্রান্ত হলো কি জানতে পেরেছিলেন? দেখুন, বেসিক্যালি যেটা আমার কাছে যেটুকু ইনফরমেশন ছিল, যে ওনারা সায়েন্টিস্ট, তো ওনারা একটু ট্র্যাভেল করছিলেন, তো হতে পারে হয়তো ট্র্যাভেল করে বাইরে থেকেও সেটা আসতে পারে। এবং বাচ্চাটা যখন ফ্লাইটে করে আসে, ওনারা মুম্বাইতে ছিল, এবার যেহেতু সায়েন্টিস্ট নিশ্চয়ই হয়তো বাইরেও হয়তো গেছেন, জানা যায় না সেটা তো সেইভাবে, কারণ তখন এইচএমপিভি নিয়ে এতটা হয়নি, এত আলোচনা বিষয় হয়নি। তো আমাদের নর্মাল আমরা ভাইরাল পজিটিভ পাই, তারপর সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করেছি। বাট যেটা একদমই ঠিক, যে ও বেসিক্যালি যেটা ফ্লাইটে ট্রাভেল করেছে বাচ্চাটা, তো ট্রাভেল করা 24 ঘন্টার মধ্যেই হয়, তো নিশ্চয়ই ফ্লাইটেই কারোর থেকে হয়তো ইনফেকশনটা হয়েছে। মানে সেক্ষেত্রে তখন অতটা গুরুত্ব দেওয়া হয়নি, নলে জানা যেত যে ঠিক কোন দেশ থেকে এই বিষয়টা। হ্যাঁ, সেটা কারণ তখন তো এই ব্যাপারটা নভেম্বরে তো এতটা এই জিনিসটা নিয়ে এত কথাও হচ্ছিল না। আর এমনিতেও 6 মাসের নিচে বাচ্চাদের কিন্তু ভাইরাস ইনফেকশন হয়, কারণ ওদের ইমিউনিটিটা খুব কম থাকে। তো ওদের কিন্তু চট করে আমরা যে কোনো সর্দি কাশি যখনই আমরা ভাইরাল টেস্ট করি, তখন কিন্তু আমরা পজিটিভ পাই। তো সেই ক্ষেত্রে ওই একটা পজিটিভ পেয়ে আমরা এটাই জানতাম যে ও ট্রাভেল করে এসেছে, সেই জন্য ওটা হয়েছে। হয়তো মুম্বাই থেকেও হতে পারে সেটা, বা হয়তো বাইরে থেকে, বাট সেইটা নিয়ে আর ট্রাভেল হিস্ট্রি বলতে আমরা ফ্লাইটে এসেছে সেটাই আমরা বলেছি। 5 মাসের শিশু যার ট্রাভেল হিস্ট্রি ছিল, তার আগে কতজনের ধরা পড়েছিল? মানে মাস চারেকের মধ্যে? মাস চারেকে যে বাচ্চাগুলোকে আমরা পেয়েছিলাম, তারা মোটামুটি আপনার বিলো 5 ইয়ার্স, কিন্তু এত ছোট নয়, এত ছোট কিন্তু ওই বাচ্চাটাই। এবং তাদের কিন্তু ম্যাক্সিমামের ট্রাভেল হিস্ট্রি ছিল না, তারা কিন্তু সব বাড়িতে স্কুলে যাচ্ছে, জ্বর সর্দি কাশি হলো, শ্বাসকষ্ট হলো, যেহেতু আমাদের আইসিইউতে প্রোটোকল থাকে যে কোনো বাচ্চা শ্বাসকষ্ট আসলে আমরা সঙ্গে সঙ্গে ভাইরাল টেস্ট করি, মানে এটা এখন আরও হচ্ছে, সবাই করছেন। তো সেই ক্ষেত্রে যে বাচ্চাগুলো পেয়েছিলাম তাদের কিন্তু কারো ট্রাভেল হিস্ট্রি ছিল না। তবে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে কতজনের? আরও 3 থেকে 4 জন আমি মেটানিমো ভাইরাস পেয়েছি। টোটাল আগস্ট থেকে নভেম্বরের মধ্যে 5 জনের, তাহলে 5 জনের হয়েছে। সব থেকে ছোট এই বাচ্চাটা গিয়ে পেয়েছিলাম, কলকাতায় পাওয়া গিয়েছে। এবং তাদের খুব একটা কেউ সিভিয়ার ছিল না। দুটো বাচ্চা সিভিয়ার ছিল, দুটো বাচ্চারই ব্রিদিং সাপোর্ট লেগেছিল। যেটা বলছিলাম যে হিউম্যান মেটানিমো ভাইরাসে অক্সিজেনের মাত্রাটা কমে যায়, যেটা নিয়ে এত চিন্তা সবাই এর জন্য। তো ওই ক্ষেত্রেও হয়েছিল দুটো বাচ্চার সাপোর্ট দিয়ে, অক্সিজেন ব্রিদিং সাপোর্ট দিয়ে ঠিক হয়ে যায়। বাকি দুটো বাচ্চার অতটা অসুবিধা হয়নি, তারা 1-2 দিনের মধ্যেই ডিসচার্জ হয়ে যায়। এই বাচ্চাটা যেহেতু ছোট, 6 মাসের নিচে বাচ্চা, এবং এর অক্সিজেন মাত্রাটা বেশ কমে গেছিলো, তাই জন্য এই আর একটু খারাপ হয়েছিল এবং বেশি দিন ছিল। তার মানে আপনি বলছেন মিউটেশনের সম্ভাবনা ক্ষীণ? মিউটেশন হলেও খুব মানে খুব প্যাথোজেনিক হবে না জিনিসটা, যেহেতু যে ভাইরাসের সাবটাইপস যত বেশি থাকে, যত বেশি সেরোটাইপস থাকে, তা মিউটেশন হলে সেটা বেশি প্যাথোজেনিক হয়। এটা যেহেতু কম, এবং এটা যদি ধরুন মিউটেশন হলো, তাহলেও খুব একটা প্যাথোজেনিক হওয়ার কথা নয়, অ্যাজ পার আমরা যা পড়ে আসছি বা আমরা রিসেন্ট যা এভিডেন্সেস দেখছি। যেহেতু ভাইরাসটার মেন দুটো প্রবলেম, একটা হলো বেশি দিন থাকে, 10 to 14 ডেজ একটা ইনকিউবেশন পিরিয়ড এই সময় বডিতে থাকে। সেকেন্ড হলো অক্সিজেনের মাত্রাটা চট করে কমিয়ে দেয়, এবং অনেক সময় শ্বাসকষ্টটা বেশি হয় আমরা দেখেছি এইচএমপিভিতে। সেই জন্য এই 3টে নিয়ে বলে এত চিন্তা, এবং সবাই আমরা এখন এত উদ্গ্রীব হয়ে আছি আর টেস্ট করাচ্ছি। অ্যাজ এ শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে আপনি কি বলবেন আমাদের দর্শকদের জন্য? আমি মা বাবাদের বলবো যে প্যানিক করবেন না। আপনার বাচ্চার যদি জ্বর কাশি এরকম হচ্ছে, অবশ্যই আপনার ডক্টরের সাথে পরামর্শ করুন। কিছু ডেঞ্জার সাইন অবশ্যই মাথায় রাখবেন, যেরকম হাই গ্রেড ফিভার, মানে 103, 104 টানা চলে আসছে জ্বর, বাচ্চা এত কাশি হচ্ছে রাত্রিবেলায় ঘুমোতে পারছে না, বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, খেতে পারছে না, কন্টিনিউয়াস ভমিটিং বা ইউরিন আউটপুট কম। বাচ্চাদের তো খুব সাটেল চেঞ্জেস হয়, হট করে বোঝা যায় না, হট করে বেশি খারাপ হয়ে যায়। তো এই জিনিসগুলো যদি হয়, অবশ্যই হসপিটালে নিয়ে আসুন, এমার্জেন্সিতে নিয়ে আসুন। তারপর ডাক্তারের পরামর্শ মতো যদি ভর্তি করতে হলো, বা যদি হোম ট্রিটমেন্ট, কিন্তু প্যানিক হওয়ার মতো কোনো কারণ নেই। এবং যদি আপনার ডক্টর বলে যে আপনার বাচ্চার একটা ভাইরাল টেস্ট করান, আমি বলবো অবশ্যই করান। ডক্টর সহেলি দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন। তার স্পষ্ট বক্তব্য যে নভেম্বরে শুধুমাত্র এই 5 মাসের শিশু নয়, আগস্ট থেকে নভেম্বরের মধ্যে অন্তত 5 জন শিশু এই রাজ্যে এইচএমপিভি পজিটিভ হয়েছেন। তার মধ্যে 2 জনের অবস্থা সিভিয়ার ছিল, যদিও
তারা এখন সকলে সুস্থ আছেন। এবং এক্ষেত্রে যদি জ্বর, সর্দি, কাশি, শিশু যদি কনস্ট্যান্ট যদি কাশতে থাকেন, তাহলে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং চিকিৎসকের পরামর্শ মেনে ভাইরাল টেস্ট যদি তারা সাজেস্ট করেন, তাহলে সেটাও করিয়ে নেওয়া দরকার। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।